আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। চলুন নতুন করে শুরু করছি আমাদের এমজি টিউবের আরও একটি সুন্দর এবং আকর্ষণীয় ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় কয়েকটি ওয়েবসাইট নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করব, সেটির নাম হলো ilm.weebly.com। হ্যাঁ, অনেকেই মনে করবেন যে এটা কী জাতীয় ওয়েবসাইট বা কী বিষয় ইত্যাদি। তো সেটা বোঝার জন্য আমরা শুরুতেই আমাদের ওয়েবসাইটের ইয়েতে চলে যাব। এখানে গিয়ে আমরা লিখতে থাকব যে আমাদের যে বিষয়টা দরকার সেটা আছে কি না। তাহলে আমরা শুরু করি। elm.weebly.com। দেখেন, elm.weebly.com, ilm.weebly.com। এই ওয়েবসাইটটিতে আমরা প্রথমে যাব। তো এখানে শুরুতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটির ইন্টারফেসটি খুবই সুন্দর এবং কি আমার কাছেও পছন্দনীয়। তো এখানে ভালো ভালো কিছু বিষয় নিয়ে পাওয়া যাবে যদি আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু বিষয়। তবে আজকের আলোচনা মূলত একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো যে আমাদের দার্সিয়াতের যে সকল কিতাবাদিগুলো আছে সেগুলো এখানে পাওয়া যায়। তো দার্সিয়াতের কিতাবগুলো আমরা কিভাবে পাবো? আমাদের যে যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করি, আমাদের যে সকল দার্সি কিতাব আছে সেই কিতাবগুলো এখান থেকে চাইলেই আমরা বাংলা ডাউনলোড করে নিতে পারি এবং সেগুলো পড়তে পারি। চলুন দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্ট্যান্ট বাংলা ওয়েবসাইট। তো যাই হোক, তো এই ওয়েবসাইটগুলোর ভিতরে আমরা দেখল যে দ্বিতীয় নম্বরে দেখেন লেখা আছে যে www.banglakitab.weebly.com। তো weebly.com এটারই একটা সার্ভিস এটা। তো আমরা এটাতে চলে যাব। এখানে গেলেই আমরা আমাদের যে প্রয়োজনীয় যে কিতাবগুলো প্রয়োজন হতে পারে সেগুলো আমরা এখানে পাবো। এখন মনে হতে পারে তাহলে আমি আমার যে মাদ্রাসার কিতাব আছে সেটা কোথায় পেতে পারি? তো এই কিতাবগুলো আসলেই সহজেই পাওয়া যাবে। জামাতওয়ারি বা ইওয়ারি কিতাব আমি আপনি চাইলেই পারবো, সেটা এখানে সুন্দর করে দেওয়া আছে। সেটাও দেখাবো যে কীভাবে আপনি এখান থেকে কিতাব ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে যেগুলো আছে দেখেন, কোরআন বিষয়ক কিতাবাদিগুলো উল্লেখ করা আছে, হাদিস বিষয়ক কিতাবাদিগুলো উল্লেখ করা আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ। এই যে আমরা শেষের দিকে এই দিকে যখন চলে যাব, এখানে গিয়ে সেরা দেখতেছি ওদের একটা সুন্দর একটা কথা লেখা আছে এখানে যে আপনার পছন্দের কোনো বই, এখানে যে বইগুলো আপনার পছন্দ হবে সেগুলো যদি এমন হয় আশেপাশে কোনো দোকানে পাওয়া যায় তাহলে দোকান থেকে অবশ্যই কিনে নেবেন। কেন কিনে নেবেন? যাতে করে এমন না হয় যে শুধুমাত্র আমরা এখান থেকেই শুধু ডাউনলোড করে মোবাইলেই ব্যবহার করি কিন্তু মূল কিতাব ব্যবহার করি না, এমন যেন আমাদের দ্বারা কোনো ক্রমেই না হয়। তো যাই হোক, আমরা এখান থেকে এই 3 ডট যেটা আছে এটাতে চাপবো। এটা চাপার পরে দেখতে পারবো কওমি মাদ্রাসার কিতাব লেখা আছে। তো আমরা এটাতে চলে যাব। কওমি মাদ্রাসার কিতাব লেখা যেখানে আছে সেখানে দেখেন, যদি শুরু থেকে নিয়ে আমরা দেখতে থাকি তাহলে একদম একটার পর একটা কিতাবগুলো সুন্দর করে দেওয়া আছে। আমার যে কিতাবের প্রয়োজন হবে, যেমন আল হাদি ইলা শরফ, আল ফাইজুল কাসির, আল ফাইজুল কবির, এই জাতীয় কিতাব আপনার যে কিতাবটা লাগবে এখানে মূলত আসলে সাজানো হয়েছে শব্দের বিন্যাস অনুসারে। অর্থাৎ যে শব্দের শুরুতে এ আছে সেটা আগে আসবে, যে কিতাবগুলো শুরুতে আল বা আনোয়ারুল মানার, এই যে দেখেন আনোয়ারুল মানার এই জাতীয় কিতাবগুলো আছে। এরপরে বি দিয়ে যেগুলো, এইভাবে একদম শেষ পর্যন্ত কিতাবগুলো এখানে দেওয়া আছে। তো এখানে মোটামুটি আমি নিজে দেখেছি যে প্রায় সমস্ত কিতাবাদি আছে যেগুলো আমাদের মাদ্রাসাতে পড়ানো হয়। তো এই ওয়েবসাইটটার পাশাপাশি আমি আরেকটা ওয়েবসাইট বলবো যেটা আরও বেশি আমার কাছে ভালো লেগেছে, যে ওয়েবসাইটটাতে আমরা চাইলেই আমাদের মাদ্রাসার কিতাবাদিগুলো সহজেই পেয়ে যাব। তো সেই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব এখন। সেই ওয়েবসাইটটার নাম হলো আমাদের আল
না, এটা অনেক পুরনো একটা ওয়েবসাইট এবং অনেক ভালো এবং কার্যকরী একটা ওয়েবসাইট বলা যেতে পারে। আমি অনেক আগে থেকেই এই ওয়েবসাইট থেকে কিতাব ডাউনলোড করতাম নিজস্ব প্রয়োজনীয়। তো এখানে দেখেন আলমদিনা ALMODINA.com almodina.com। তো এখানে আমরা চলে গেলাম। এখানে যাওয়ার পর দেখেন আমরা সুন্দরভাবে কিতাবের লিস্ট দেখতেছি, একটু ভিন্ন রকম ইসলামী বুক, ইসলামী সং মানে বলতে আমাদের গজলগুলো, এগুলোও পাওয়া যায় এখানে। বাংলা ওয়াজ পাওয়া যায়, তাবলীগি বয়ান পাওয়া যায়, রাইটার এবং ইসলামিক বুক। মানে এখানে আসলে এই ওয়েবসাইটটা, এই জন্য আমি বলেছিলাম যে এই ওয়েবসাইটটা খুবই সুন্দর এবং খুবই উপকারী। এখানে আপনার যে জাতীয় জিনিস পছন্দ হবে আপনি সেটা ডাউনলোড করতে পারেন এবং অনেক ভালো ভালো বিষয় এখানে দেওয়া আছে। তো এরপরে আমরা আরেকটা বিষয় এর আলোচনাটাই মূল করব, যেটা হলো আমাদের বই কিতাব ডাউনলোড করা। তো কিতাব ডাউনলোড করার জন্য দেখেন উপরে হোমের পাশে লেখা আছে বুক। বুকের মধ্যে আমরা চেপে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন 3টা বিষয় লেখা আসছে, বিষয়ভিত্তিক, লেখক ও অনুবাদক। এরপর লেখা আছে দর্শি কিতাব। তো দর্শি কিতাব যেটা লেখা আছে সেখানে আমরা চেপে দেব। দর্শি কিতাব লেখার সাথে সাথে দেখেন এইটা খুব সুন্দর করে গোছানো আছে। এখানে দর্শি নিজামি এবং নিচের দিয়ে দেখেন মাদানি নিসাব, দুটোটাই লেখা আছে এবং উভয় নিসাবের কিতাবাদি এখানে আছে। তো আমরা যদি দারসে নিজামের কিতাবগুলো দেখি, জামাতে তাইসির, আপনি জামাতে তাইসিরের কিতাবে ঢুকে যান, তো দেখেন জামাতে তাইসিরের যে কিতাবগুলো হতে পারে সেগুলো এখানে আছে। এরপরে জামাতে মিজান, নাহবে মির, হেদায়তুন নাহু, কাফিয়া, শরহে জামি, জালালাইন, মেশকাত, দাওরায়ে হাদিস, সবগুলো কিতাবের বাংলা এখানে প্রায় পাওয়া যায়। তো এটা আমার কাছে খুবই সুন্দর একটা ওয়েবসাইট মনে হয়েছে, যে বাংলা কিতাবগুলো যদি আমরা ডাউনলোড করতে চাই। এইগুলো আমাদের কিতাবের মানে কওমি মাদ্রাসার বিশেষ করে যে সকল কিতাব হয়, যেমন এই যে মাদানী নিসাবের কিতাবগুলো এখানে আছে। তো এই কওমি এই মাদ্রাসার যে দারসে নিজামি বা দারসে মাদানি, যেটা দুটোটার কিতাবাদি এই পাওয়া হলো। এরপরে আমাদের এখানে বোনাস হিসাবে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, আমাদের মধ্যে অনেকেই বারবার শুনেছি বা দেখিয়েছিও কিছুটা, সেটা হলো কি, যে আমরা চাইতেছিলাম যে আমাদের কাছে মাকতাবে শামেলা নামে একটা কিতাব শুনে থাকি, যে মাকতাবে শামেলা একটা কিছু। আসলে মাকতাবে শামেলাটা কি, আমরা সেটা নিয়ে একটু আগে আলোচনা করব। দেখেন মাকতাবে শামেলা কি। মাকতাবে শামেলাতে গেলাম, এখানে গেলে উইকিপিডিয়াতে যদি আমরা চলে যাই, তো মাকতাবে শামেলার ব্যাপারে একটু আলোচনা হবে এখানে। মাকতাবে শামেলা মূলত আসলে কি সেটা সুন্দরভাবে এখানে বর্ণনা করা আছে। শামেলার পূর্ণ নাম হলো আল মাকতাবাতু শামেলা। এটা আরবি ভাষায় মুক্ত অনেকগুলো গ্রন্থের একটি সংগ্রহ এবং পড়ার জন্য মুক্ত সফটওয়্যার। মুক্ত সফটওয়্যার কাকে বলে? ওপেন সোর্স সফটওয়্যার আমরা যেটাকে বলি, এটাকে বলে মুক্ত সফটওয়্যার। মানে আপনি চাইলেই এটাকে নিজের করে ব্যবহার করতে পারবেন বা নিজে এটাতে মডিফাই করতে পারবেন, নিজে এটার ভিতরে পরিবর্তন ইত্যাদি করে নিতে পারবেন। যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা করব না। আমরা এখন মূল মাকতাবা শামেলা, অনেকেই চিন্তা ভাবনা করে যে ওয়েবসাইটের যুগ বা বর্তমানে ইন্টারনেটের যুগ, কিন্তু আমি মাকতাবা শামেলা ডাউনলোড করতে পারি না, কোত্থেকে ডাউনলোড করব বা কোত্থেকে দেখব। এর সহজ একটা সুন্দর একটা বিষয় হলো, আপনি চাইলে নেটেও সরাসরি ব্যবহার করতে পারবেন মাকতাবা শামেলা, আবার চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, ওয়েবসাইটে গিয়ে লিখতে হবে SHAMELA.WS মাকতাবায়ে শামেলা। আমি ঢুকে গেলাম shamela.ws। দেখেন এখন যে ওয়েবসাইটটা চলে আসছে এটা হলো মাকতাবা শামেলার মূল অরিজিনাল ওয়েবসাইট। মাকতাবা শামেলার এই পর্যন্ত 4টা ভার্সন আসছে। 4র্থ নম্বর ভার্সনটা আপডেট ভার্সন। আপডেট ভার্সনটাতে মোটামুটি 7 জিবির কাছাকাছি, 6.8 বা 7 পর্যন্ত গিগাহার্টস বা গিগাবাইট এখানে আছে। তো এত গিগাবাইটের ফাইল যদি কেউ মনে করেন যে ডাউনলোড করবেন না, তাহলে সে সরাসরি আপনি চাইলে এখানেই আপনার কিতাব খুঁজে পড়তে পারেন। যেমন এখানে দেখেন বাহাস ফিল মাকতাবা ইত্যাদি, আপনি চাইলে এখানে অনেক কাজ করতে পারেন ওয়েবসাইটের মধ্যেই। সেই হিসাবে কিতাবাদি দেখেন যে আল আকিদা, আল ফারক আল আদিয়ান ইত্যাদি, আত-তাফসির, কুতুবুস সুন্নাহ, শুরুহুল হাদিস ইত্যাদি যা আছে আপনি চাইলে ওয়েবসাইটেই পড়তে পারবেন। আবার যদি বলেন যে না, আমি চাইতেছি যে মাকতাবা শামেলাটাকেই নামিয়ে নেব, সেটাকে আমি ডাউনলোড করব, তো এটা ডাউনলোড করা অনেকে পারে না, তাদের জন্য এটা বলবো যে এখানে ডাউনলোড করা একদম সহজ। ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে এবং এই যে 3টা ডট দেখা যাচ্ছে এখানে চাপতে হবে। এখানে চাপার জন্য দেখেন একদম নিচের উপরেরটাতে লেখা আছে তানজিলুল মাকতাবা, আমরা এইটাতে চেপে দেব। এটাতে চাপলেই আমাদের এই যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অপশনটা চলে আসছে।
দেখেন সর্বপ্রথমই আমার এখানে লেখা আছে নুসখতু মাশহুনাতুন বিল কুতুব। এখানে এই যে 6.8 জিজা মানে গিগাবাইট আর কি। এখানে যে হুনা যে শব্দটা লেখা আছে এখানে আমি চেপে দিলেই এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো মূল ডাউনলোড যদি কেউ করতেই চান এখান থেকে ডাউনলোড করে এক্সট্রাকচার করে নিলেই আপনি আপনার কাজটা করতে পারবেন। তো সবচাইতে জরুরি এই যে মাকতাবায়ে শামেলা অনেকে ডাউনলোড করতে পারে না, তাদের জন্য এটা একদম সহজ পদ্ধতি। যে কেউ নামিয়ে নিয়ে এটাকে এক্সট্রাকচার করে কিতাবে বাদি পড়তে পারবেন, নিজের ল্যাপটপে পারেন, নিজের পিসিতেও করতে পারেন। তো আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।